আছিস বল। এই বল রে। ও যন্ত্রণা বল রে, বল বল। ও বল, বল রে, বল, বল রে। এই বল বল, বল। এই কি হয়েছে? বল বল। কি হয়েছে? বল বল। এই ভাবি বল বল। কি বলবো? বল বল। এই যাবার হয়ে গেছে মনে হয়। বল, বল। এই এত যাবার বল। এত যাবার না। এই কি বল, করবো? এই বল, বল, বল। এই দে। বল এই ভাবি। রে, বল। এই বাবু, তোমার কি হয়েছে? বল বল। এই কি হয়েছে? বল রে, বল। বল বল। এই এই বল। এই ভাবি। এই বল, বল। যাবার হয়ে বল। যাবার বলে গেছে। বল। এই রে কেউ আছে নাকি? এই বাবু, তোমার কি হয়েছে? কি বলবো? হ্যাঁ, আমি বল। বললাম বলতেছে কে? বল রে, বল। কি বলবো? আরে বল। আচ্ছা অনেক বল। চিন্তা করেন না। তাতে আমার বল। কাছে একটা নিয়ে আছে। আচ্ছা কি এটা বলবো? বসে বল। সমস্যা হবে। বল। আবার বইরে দিও না। আমরা বলবো না। আরে বল বল। আমার একটা আপনি বলছেন ঠিক আছে, আপনি এমন করতেছেন কে? আমার রোগ আর বলেন, আপনি চিনা জানা কোনো কবিরাজ দেন? কবিরাজ জানা মতে হ্যাঁ আছে একখান চেনা জানা কবিরাজ খবর আছে। দেন তাড়াতাড়ি, এত অবস্থা খুব খারাপ, বুঝতেছেন না গেলে এক কথাই আচ্ছা ওরা কইতাছে। থামা থামা ওরা থামা আজ আমি নিয়ে এসি কবিরাজ নিয়ে এসি তাড়াতাড়ি বল বল। এই বল। বুবু। আরে বল বল আস্তে। বলবো বলবো, একটু ধৈর্য ধরো, আওয়াজ তো লাগবো। আরে বল। আরে বল রে। বল। বল। আমি কি বলবো, আমার তো নাই বলার। তুমি তো ধৈর্য ধরে থামো, আইতাছে বলার লাগা, খবর দিছি তো। আরে বল রে বল। আবার কই বল রে বল। এনকে তো আর কইরা দিমু না, পাউ দিমু। বল। আরে কই না এই যে জিতে জিতে কইছে ভর ভর আমি তো বইরে দুয়ার করতেছি না কিছু বাড়ি ওইটা ওই বাড়ির ভিতরে ওই যে আমি আপনি কই নূর 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 মোহাম্মদ আছে না হ্যাঁ। ওর যে বেটা আছে হ্যাঁ এই জামাল জামাল। জামালের বউ ও জামালের বউ রে এই যে ভর দুপুর বেলা মনে পুকুর বা নদী পারে গেছিল তারপরে চুল মুল এই যে টান টুন দিয়ে ঢাকা শহরে গেছিল তো স্টিট মিস্টিট করছে করে হ্যাবারে চাকচি কইছে তো সুন্দরী হইছে আর সমান করতেছে এই বুঝছেন যে কালি পেত্তি যেগুলো আছে হ্যাঁ, চকচকা মাল মাল বলে থুরি মাল কম যাবো না মানে মহিলা পছন্দ করে বুঝছো ও, আচ্ছা। এটা ও পছন্দ করে হচ্ছে ধরছে হ্যাঁ ওইটা হইছে আগে আর কবি না এলা তো এই লাভ দেয়া কইতেছে কি এ আমারে ভর এরকম এরকম করতেছে বুঝছেন ভর 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 কয় হ্যাঁ আমার মনে আমার সন্দেহ হয় কি জানেন আমি তো এগুলা কিছু বুঝি না তারপরে কই মানে ওই যে খারাপ কিছু নুচ্চা টাইপের আছে না হিগালা ওর গায়ে ভর করছে আমার আগে কইবে তো আমি লোটা বাটা লই আইতাম না খালি খালি আর আচ্ছা বলো আল্লাহ দেখেন আপনি দেহা যা মনে হয় তাই করেন আমি তো এগুলার ভিতরে থাকতে ভয় পাই আমি সাইডে চলে আসুনি আপনি আল্লাহ দেহা কাম ধরে দিন ওর তো জামাই নাই জামাই হলো ঢাকা শহরে ঠিক, চল। আসেন আসেন ভর ভর আসেন আসেন এই বল। বল রে। বল। বল। এসে যান আপনি। বল বল। বল। এসে বল। বল। রাখো বল। রাখো বল। হ্যাঁ। বল। 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 শান্ত হয়ে যা বল। শান্ত হয়ে যা বল। ওর বউ ভর ভর করে বল। বল। আসতেছে না বল। এই আইছে নাকি? আরে কমলা কুচি কলা ডোকা দিয়া জানা দিত এটা তো নাই ওই যে ওই পারে মনে আছে ওই পাড়ায় যে কলা বাগান আসতো, হ্যাঁ। ওনে আছে। একা যাবেন ওটা আমি পারবো না একা একা যেতে। দুইজনে যাও হ্যাঁ? একজনে কলা গাছের সব মাঞ্জাটা যাবে সাট করে ধরবে ফাঁক করে হুম। আর একজনে চিবি দিয়ে ধরে হুম। তুলবে হুম। মন পাতাটা এক নিঃশ্বাসে তুলে দুজনে দুই মাথা ধরে ধীরে ধীরে 144 কদম পা তুলে তারপরে নিয়ে আসবে 140 ধীরে ধীরে গুনে গুনে ফেলবে এক 140 মনে হয় বেশি হয়ে গেল তুমি 150 কদম নাও কোনো সমস্যা নাই কিন্তু 144 গুনতে হবে আচ্ছা আচ্ছা তাহলে আমরা যাই তাড়াতাড়ি আপনারা যাও, দেরি চলো। ঠিক আছে। এই, তুই কিন্তু ভান ধরছস আমি বুঝছি তোর কিচ্ছু ধরে নাই আমার রইল সম্পর্ক বিরাজ আমার দোকানের ফাঁকি দেওয়া অনেক কঠিন তুই সত্য করে কয় কি লেগে এরকম নাটক করছিস আরে বলেন তো। আরে বরুম তো একটা রোগ না বুঝে তো কোনো কিছু বরুম যায় না আমার মন খুলে কয় কি হয়েছে আরে শুনেন কবিরাজ, হ্যাঁ আমার আসল কথা হচ্ছে আমার জামাই পারে না। হাই তোর কাছে আমি যদি এরকম করি হুম, তাহলে তো আমার জামাই আমার তালাক দিবে, হুম, আমার বাহির বেগ ফেলাইতে হবে। হুম, তাইলে আমি করেন ছোট বড় চিকেন নিয়ে আমার বড় কেয়ার টাইপ কইরা হুম। তাহলে আমার মনের আশা পূর্ণ করলাম। তোর কথা এনে শুনুন তুই যেমনি কইতাছস তোর ভিতরে শয়তান নিতে বয়া তুই এনে কথা কইলে আমার বুঝাইতে পারবি না আমিও বুঝুম না ঘরে চল বিছানার উপরে ব তুই সব কিছু খুইলা কর কথা কর মানে বলো না কি কি হয়েছে সব খুইলা কর আসি বলছি। পড়াইবে না দুগান তো পারছি না দুগান বুগা বানাই
ধানাই পানাই সব বাদ, ঘরে আইসোস বিছনার মধ্যে বইছস, সুন্দর করে আমি যা যা কমু সঠিক উত্তর দিবি, পারবি তো? হ্যাঁ তুই আমারে ক, তোর হাত এরকম মোটা তাজা কে, তোর দেহের সাইজ এরকম বড় কে, তোর এই শলাটা এত সুন্দর কে, তুই এরকম চকচকা কে, এইটা এরকম করে রাহস কেন, এই নিতম্ব, নিতপেট, নিচের চামড়া, খস, নিবন, সংজ্ঞা সবকিছু মিলাইয়া তোর কাছে কেমন লাগে, তুই কি চাস? সবকিছু মিলাইয়া, আবার ডাকুস কে, দেখে বুঝতে পারবো। আরে আরে সবকিছু মিলাইয়া হইছে আমার স্বামী পারে না। তোর স্বামী পারে না? না, তোর কতটুক দরকার আমারে ক। আমার দরকার মেলা। মেলার কত কবিত, আরে এটা বুঝাই পারতাম না রে। মানে কতক্ষণ খচ্চর 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 খচ্চর। 1 ঘন্টা 2 ঘন্টা তো লাগবেই। বুঝতে পারছি, বুঝতে পারছি। তোর যশঙ্গলা বিসঙ্গলা জলাশয় প্রবাহিত হয় সারাক্ষণ, ওই জলাশয়ের মুখে যদি আঠালো পানির ঘামালো সমস্ত না পড়ে, তাহলে সেটা তো জট বাঁধবে না, আর জটালা না বাঁধলে তোর দোসরা জায়গাটা সসরা মানে চাপবো না, আর না চাপলে তুই মজা পাবি না। বুঝতে পারছি, দেখ পণ্ডিত পুরোহিতদের জ্ঞান আমার মাথায় আছে, আমি বুঝি মন্ত্রতন্ত্র সাধনা করে কোন ফাটায় কোন পানি দিলে আঠার মতো লেগে যায়। এখন তুই বল যে তুই কিভাবে নিতে চাস? আমার এক কথাই, আমার স্বামী থাকবো না, যদি যে স্বামী সুখ দিতে পারবে তার কাছে থাকবো। শোন, আমি তোকে বুঝাই, সংসার ধর্ম বড় ধর্ম, সংসার থেকে সন্ন্যাসী হওয়াটাকে মানুষ কুরু বলে, ভালো বলে না। শোন, সংসার ছেড়ে তুই যদি বাপের বাড়ি যাস, তোর চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, প্রতিবেশী, মানুষ অমানুষ জানোয়ার পশু সবাই তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, সম্মান থাকবে না। সংসার ভাঙা খুব খারাপ জিনিস। তখন আমি কি করবাম? আমি বলি তুই বউ, সংসার ভাঙা হচ্ছে শয়তানের লক্ষণ, সংসার ভাঙবি না, এত অমঙ্গল হয়, বদনাম হয়, দুর্নাম হয়, শুধু তোর না, তোর মা বাবা আত্মীয় স্বজন সবাই লজ্জায় পড়ে যাবে রে। বুঝতে পেরেছি? এখন তোকে আমি বুঝাই, পণ্ডিতের জ্ঞান হচ্ছে মহাজ্ঞান। তুই স্বামীর ঘরেই থাকবি, আমি তোকে সুখ। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আগে একবার দিয়ে দেখেন, যদি সুখ পাই তাহলে থাকবো। পাবি। আর আপনি একদিনই দিবেন, প্রতিদিন দেবেন? শোন, তুই যে ভূতের নাটক করেছিস, এই জলাশয়ের ভূতের নাটক তোকে প্রতিনিয়ত করতে হবে। প্রত্যেকদিন, প্রতি সপ্তাহে? তোকে এই জলাশয়ের ভূতের নাটক করবি শনিবার। হ্যাঁ, আর বাকি 2 দিন তোর খাওয়ার ব্যবস্থা আমি করব। তোকে আমি শনিবার মঙ্গলবার ভূতের নাটক করতে বলবো, আর রবিবার বুধবার 2 বারে তোকে আমি চণ্ডীতলার ভিত পার হয়ে ওই খালের পারে ঘটি বসাতে কথা বলে যাবে। তুই প্রতি ওই 2 দিন সন্ধ্যার একটু আগে ঘটিতে ছটা বটা নিয়ে ছাতা ধপড়া দিয়ে ওখানে যাবি, ওখানে আমি থাকবো। আচ্ছা, তুই ঘটি নিয়ে যাবি, ঘটির দুধি মুদি আমি খাবো, আর তোর নিচে পাক দেবো। আচ্ছা ঠিক আছে। 2 দিন তোকে নদীর ঘাটে দেবো, আর 2 দিন তোর খাটে দেবো। তুই কি আরো চাস? না না যদি আরো একদিন চাস, সেই ব্যবস্থা আমি করতে পারবো। না না, আরেকটা না, এই 4 দিনই তোর ঘেমে যাবে, হ্যাঁ। তোর হাত পা বেঁধে আমি কুমড়ো কলার ডগা দিয়ে ঠাপাস ঠাপাস করে নিতম্বতে পিটাবো। বুঝতে পেরেছিস? তুই তো বোকাই কর। নিতম্ব হচ্ছে জলাশয়, মানে 2 পায়ের মাঝখানে যে জায়গাটা রয় তাকে নিতম্ব কয়। দেরি না করে আপনি ও যাতে হয়, অধৈর্য হবি না। পণ্ডিতদের জ্ঞান আমার মাথায়, পণ্ডিতরা ধীরে ধীরে করে প্রথমে ধরে, তারপরে সরে, তারপরে ভরে, তারপরে নতম নতম করে পানি খায়। দেরি না করে কেউ একটু বলেন তো। বুঝতে পেরেছি। তাহলে তোর প্রথমে পা দুটো সোজা কর, সোজা কর। সোজা তো দেখা খুইয়ে পড়া। ও, বুঝতে পেরেছি। তোর যে জায়গাটা না, এই জায়গাটাতে তোর অনেক কিছু দরকার, তাই না? এখান থেকে নেব, এখান থেকে নেব, এখানে দেব, এখান থেকে বের করব। বুঝতে পেরেছি? তুই ঘুমের ভান করে শুয়ে পড়, ওরা আসলে তুই বলবি যে আমি ঘুমিয়েছিলাম, জানি না আমাকে ঝাড়ফুঁক দিয়ে আমার নিতম্ব জলাশয়ের বাতাস দূর করে দিয়েছে। এখন তুই চুপচাপ থাক, আমি তোকে